আমি সবসময় সাংবাদিক সুলভ একটা জায়গা থেকে চেষ্টা করতাম, মানে মানে এক একজনের সঙ্গে একটু মানে তার গল্পটা, তার জীবনের গল্পটা এই করতে করতে এবার অনেকের সঙ্গে আলাপ হয়ে গেল। কেউ রাজনৈতিক বন্দী, কেউ হয়তো খুনের মামলায় এসেছেন, তিনি দোষী কি নির্দোষ সেই দেখার দায় আমার নয়, মানে এই এই ধরনের। ফলে আমার সঙ্গে একটা যোগাযোগ তাদের হয়ে গেল। তাদের মধ্যে আমি অনেককে দেখেছি তিনি কি করেছেন সেটা আমার বিচার্য নয়, বাট তাদের মধ্যে অনেকে অনেক মানবিক, অনেক একটা পজিটিভ মাইন্ড নিয়ে গেলে ভালো কাজ করছেন, কি করছেন। ফলে তাদের দু একজনকে, আমার আইনজীবী অয়নকে বলতাম, একটু ওদের কিছু গরিব মানুষ আছে, একটু বেল টেলগুলো করিয়ে দাও না। ও অনেককে বেল করিয়ে দিতে সাহায্য করেছে। এমনকি আমার বেলের পর যারা মানে প্যারোল ট্যারোলে বেরোতো তারা আমার সঙ্গে সে দেখা করে যেত, তারপর আবার জেলে ফিরে যেত। হ্যাঁ, ফলে ওই ওই জায়গাটায় একটা যে পরিচিতি, মানে পরিচয় লোকের সঙ্গে হয়েছিল, সুমন, আমি একদম ভুলে যেতে চাই না। কারণ ওই দিনগুলোতে ওই লোকটা জীবনের কোন মুহূর্তে, দেখো হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল 5% হবে না। একটা জেল যদি তুমি দেখো, প্রথম কথা 60 থেকে 65% বন্দী আছে নির্দোষ, একদম লিখে রেখে দাও। তুমি এটা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি, তোমার অভিজ্ঞতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে বিশ্বাস করি। এবং অধিকাংশ যারা মানে সত্যি দোষী ওর মামলাতেই তারা হয়তো বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে নানা ইকুয়েশন। আর যারা আছে তাদের মধ্যে হ্যাবিচুয়েটেড ক্রিমিনাল আর ওই নেশাখোর, পাতাখোর, ওগুলো পার্সেন্টেজ কম। জীবনের কোন মুহূর্তে কে একটা কি করে ফেলেছে, মানে সেটা দিয়ে তুমি কিন্তু গোটা মানুষটাকে বিচার করতে পারবে না। ফলে তার মধ্যে যাদের আমার মনে হয়েছে যোগাযোগ, মানে যেটুকু মানে একটা সৌজন্যের যে একটা যোগাযোগ, একটা ছোট্ট একটা ছেলের কথা বলি। একটা ছেলে স্বপ্ন দেখছিল, আমি নাম বলছি না কারণ সে এখন বাইরে আছে, স্ট্রাগল করছে। ছেলে করছিল, বামপন্থী, সিপিএম, খেলাধুলায় দারুণ, সেকেন্ড ডিভিশন ফুটবল খেলতো, ভালো ব্যাট করতো, দারুণ চেহারা। ওর মা মহিলা সমিতি করতেন। তো এর মাঝখানে পরিবর্তন হয়, যে কোনো কারণে ওইখানে একটা টেনশন হয়, কারণ ওদের পার্টিও ওই সময় আক্রমণাত্মক ছিল। একটা স্থানীয় এদিক ওদিক হয়, একজন মারা যায়, ঠিক আছে। ওই ছেলেটি সেই খুনের মামলাটা খেয়ে যায়, কারণ যাদের সঙ্গে তর্কতর্কি হচ্ছিল সে তার মাকে অপমান করেছিল। ও পাল্টা মেরে বসে এবং স্পট ডেড হয়ে যায়, ঠিক আছে। এবারও এবার এই ছেলেটা, তার মানে এর প্রতি তুমি সিম্প্যাথেটিক ছিলে? না, ছেলেটা হয়তো একটা রাজনীতি, বাট তার ওই দিনের ওই ঘটনাটার জন্য, যে ছেলেটা খেলোয়াড় কোটায় চাকরি পেয়ে বড় খেলোয়াড় হবে, প্রেম করছিল, বিয়ে করবে, স্বপ্ন দেখছে, তার জায়গা হয়ে গেল খুনের আসামি। ও কিন্তু খুনি নয়, ওটা হয়ে গেছে, রাইট। তার সঙ্গে আমি যোগাযোগ রাখবো না কেন, বা সে আমার কাছে এলে আমি তাকে সাহায্য করবো না কেন?